মানবজাতির জন্য শান্তি প্রতিষ্ঠায় সমাজে দর্শন চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ফিলোসফি ফর পিস শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, মানবজাতির জন্য স্থায়ী শান্তি নিশ্চিত করতে দর্শনের শিক্ষা, মানবিক মূল্যবোধ ও নৈতিক চর্চার বিকল্প নেই। সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান সহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে সহিংসতা, সংঘাত ও বিভাজনের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় দর্শনের শিক্ষা, মানবিক মূল্যবোধ ও নৈতিকতা ও পারস্পরিক সহনশীলতার চর্চা আরও জোরদার করা জরুরি। আমরা এমনকি সনাতন ধর্মগুলির মধ্যেও দেখেছি তা পরবর্তীকালে ব্যাখ্যা করতে গিয়ে সমস্যা তৈরি হয়েছে। আমাদের এই ভারত উপমহাদেশেই আমরা দেখেছি মনুসংহিতা যেমন করে কথা বলে, বৈষ্ণব দর্শন কিন্তু সেই কথা বলে না। আমরা দেখেছি আমাদের নিজেদের চর্চা করার ধর্মতে সালাফিরা যা বলে, মুতাজিলারা তা কিন্তু বলে না। ফলে এই সমস্যার মধ্য দিয়েই কিন্তু সমস্ত দর্শনগুলি চলছে, এমনকি ধর্ম দর্শন। ফলে এই কথা খুব পরিষ্কার যে সভ্যতা যদি মানুষের সমস্ত গ্রহতে এবং সমস্ত সভ্যতার জন্য, সমস্ত মানব জাতির জন্য কোনো শান্তিকে নিশ্চিত করতে চায়, তাহলে তাকে অবশ্যই সার্বজনীনভাবে একটি দার্শনিক জায়গা তৈরি করতে হবে। প্রচলিত যে দর্শন তা হয়তো আমরা যেভাবে যেভাবে চর্চা করি সেগুলি অবশ্যই হতে পারে মহান, কিন্তু তার যেহেতু সার্বজনীন অ্যাকসেপ্টেন্সের কোনো ন্যারেটিভ নাই, সেই কারণে আজকের পৃথিবীতে সার্বজনীনভাবে সভ্যতার জন্য, গ্রহর জন্য, মানুষের জন্য একটি দর্শনের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তাছাড়া কোনোভাবেই শান্তি নিশ্চিত করা যাবে না।